নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রথমে বলে নিই তুমি করে বলছি, কারণ এই ভিডিওটি মূলত যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস আউট স্টুডেন্টস তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি বানিয়েছি। এছাড়া যারা আপনারা বড়রা যারা দেখছেন আপনাদের জন্য অবশ্যই শ্রদ্ধা সম্মান থাকবে। এই ভিডিওতে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বোথ যারা পাস আউট, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং যারা মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমরা কোন কোন সরকারি স্কলারশিপ গুলো, যেগুলো তোমরা 100% বেনিফিট পেয়ে যাবে, কোনো টাকা লস হওয়ার কোনো চান্স নেই। বিভিন্ন বেসরকারি স্কলারশিপ গুলো আছে সেখানে কিন্তু টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে সব স্কলারশিপ গুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেই স্কলারশিপ গুলো তোমরা 100% তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত স্কলারশিপ বিষয়ে কথা বলবো যেগুলো তোমরা 100% পেতে পারো। যে যে স্কলারশিপ সম্পর্কে বলবো সেই স্কলারশিপ গুলো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কত নাম্বার পেলে এই স্কলারশিপে আবেদন করা যাবে, কত টাকার বেনিফিট এই স্কলারশিপ থেকে পাওয়া যায়, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত বিষয়ে একেবারে ডিটেলসে আলোচনা করব। তার জন্য তোমরা খাতা পেন নিয়ে এই ভিডিওটি দেখো, নাহলে কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে। খাতা পেন নিয়ে বসে অ্যামাউন্ট গুলো মিলিয়ে নাও, কত টাকা তুমি পেতে চলেছো এই সেশনে, অতএব 25-26 সেশনে তোমরা কত টাকা পেতে চলেছো স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা পরিষ্কার হয়ে যাবে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখো। কারণ এডুকেশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, শুধু স্কলারশিপ নয়, কলেজ অ্যাডমিশন, স্কুল অ্যাডমিশন, নানান এডুকেশনাল ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। নোটিফিকেশন অন করে রাখলে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে আমি যখনই আপলোড করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরও এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। একটা ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, এবং যেটুকুনি বাকি থাকবে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, তার রিপ্লাই আমি তোমাদেরকে দিয়ে দেব। প্রথমে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস আউট যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা রয়েছে তোমাদের জন্য বলবো, এবং তারপরে মাধ্যমিক পাস আউটদের বলবো। উচ্চ মাধ্যমিক পাস আউট করার সঙ্গে সঙ্গে তোমার জন্য সরকারি ওয়েস্ট বেঙ্গলের যেগুলো 100% টাকা পাওয়া যায়, এ ধরনের 4টে স্কলারশিপ রয়েছে। এক হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, 2 নম্বরে ওয়েসিস স্কলারশিপ, 3 নম্বরে K3 স্কলারশিপ, এবং 4 নম্বরে ঐক্যশ্রী স্কলারশিপ। অতএব এই 4টি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই 4টি সরকারি স্কলারশিপ তোমরা পেয়ে যাবে। এবার কোন স্কলারশিপের জন্য কারা এলিজিবল, কোন স্কলারশিপের জন্য কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, কোন স্কলারশিপের জন্য কত টাকা তোমাদের দেওয়া হবে, এবং কোন স্কলারশিপ কবে থেকে শুরু হবে, কবে তোমরা আবেদন করতে পারবে, এবং কখন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটাও ডিটেলস বলে দেব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% নাম্বার নিয়ে পাস আউট হয়েছো, 60% প্লাস নাম্বার থাকলে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে 60% নাম্বার শুধু পেলেই হবে না, তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। অতএব উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে বা হায়ার এডুকেশনে অ্যাডমিশন নিতে হবে, তুমি যেখানে পড়তে চাও। যদি তুমি আর্টস নিয়ে পড়াশোনা করো, আর্টস এবং কমার্স নিয়ে যদি তুমি পড়াশোনা করো, এবং তোমার যদি 60% নাম্বার উচ্চ মাধ্যমিকে থাকে, সেক্ষেত্রে তুমি 12,000 টাকা পার ইয়ার, অতএব প্রতি মাসে 1,000 টাকা করে 12 মাসে 12,000 টাকা তুমি পাবে। এবং তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, আন্ডার গ্রাজুয়েশনে গ্রাজুয়েটে যদি তুমি সায়েন্স নাও, সেক্ষেত্রে তুমি 1,500 টাকা করে পার মান্থ, অতএব ইয়ারলি 18,000 টাকা তুমি পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে। তোমাদের বোঝার সুবিধার্থে এবং বিশ্বাসের সুবিধার্থে আমি স্ক্রিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যামাউন্ট স্ট্রাকচার রয়েছে, কোন কোর্সের জন্য কত টাকা, তার সেটা দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও ভালো করে দেখে নিতে পারো। এবারে আসবো এই স্কলারশিপের আবেদন করার জন্য কবে তোমরা আবেদন করতে পারবে। কলেজে অ্যাডমিশন হওয়ার পরেই কিন্তু এই আবেদন করা যায়। অতএব কলেজে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমার কাছে সমস্ত ডকুমেন্টস যখন চলে আসবে যে তুমি কলেজে অ্যাডমিশন নিতে চেয়েছো বা অ্যাডমিশন হয়েছো, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এই তথ্যগুলো দিতে হবে।
অনেকে তোমরা মনে করো যে 60% পেয়েছি আর পড়বো না, তাহলে এই স্কলারশিপ পেয়ে যাব, এটা কিন্তু ভুল কথা। তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে, 100% নিতে হবে, তবেই তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে। অতএব এই কলেজ অ্যাডমিশন 2025 সালের কলেজ অ্যাডমিশন তোমাদের জুলাই আগস্ট নাগাদ শুরু হবে অনলাইনের মাধ্যমে। এখন সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল খুলে গেছে, সেই পোর্টালে অনলাইনের মাধ্যমে কলেজে তোমাদের অ্যাডমিশন হতে হবে, এবং সেই অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গভর্নমেন্ট থেকে ওপেন করে দেওয়া হয়, এবং ঠিক তারপরে অনলাইন প্রসেসে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন করতে হয়, এবং তার হার্ড কপি তোমাদের কলেজে জমা দিতে হবে, এবং অন্য কোথাও আর জমা দেওয়ার কিন্তু দরকার নেই, কলেজেই তোমাদের হার্ড কপিটা জমা দিতে হবে। এবং কলেজ থেকে ভেরিফিকেশন করলে যে তুমি সেই কলেজে অরিজিনালি অ্যাডমিশন নিয়েছো, তবেই কিন্তু তুমি এই স্কলারশিপের অ্যামাউন্ট পাবে। এবারে আসবো ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপ শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ের স্টুডেন্টসদের জন্য। যারা হিন্দু তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, এবং যারা মুসলিম কিংবা যারা মাইনরিটি রয়েছে তারা কিন্তু এই ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবে। তোমাদেরও ঠিক একই টাইমে তোমরা কলেজে অ্যাডমিশন হওয়ার পরেই এই পোর্টাল ওপেন হয়ে যাবে, এবং তখন তোমরা সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখো, যখনই এই পোর্টালগুলো ওপেন হয়ে যাবে তখনই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, বা কখন ওপেন হচ্ছে, কখন ক্লোজ হচ্ছে, কত তারিখের মধ্যে করতে হবে, নতুন কোন নিয়ম 2025-এ নতুন কোন রুলস এসছে কিনা, সমস্ত বিষয় কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবারে আসবো ওএসিস স্কলারশিপ। যারা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ওএসিস স্কলারশিপও রয়েছে। তবে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টসরা, শুধুমাত্র সেটা মেল এবং ফিমেল বোথ, তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, জেনারেলরা কিন্তু করতে পারবে না। এই স্কলারশিপ দুটো ভাবে দেওয়া হয়, এক হচ্ছে হোস্টেলার আর একটা হচ্ছে নন হোস্টেলার। অতএব যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি থাকে, এবং যারা ডে স্কলার বা হোস্টেলে যারা থাকে না তাদের জন্য কিন্তু অ্যামাউন্টটা কম রয়েছে। এবং এই স্কলারশিপ আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রয়াসে, যৌথ অ্যামাউন্টে কিন্তু এই স্কলারশিপ তোমরা পাবে। এটা শুধুমাত্র যে কোনো একটি সরকার দিয়ে দিচ্ছে এমনটা নয়, দুটো সরকার, সেন্ট্রাল এবং স্টেট, দুটি সরকারের যৌথ প্রয়াস, যৌথ উদ্যোগ এবং যৌথ অ্যামাউন্টে কিন্তু এই টাকা তোমরা পাবে। এই স্কলারশিপ অ্যামাউন্ট পাওয়ার ক্ষেত্রে যারা তোমরা হোস্টেলে থাকো, হোস্টেলার যারা, তাদের হচ্ছে পার মান্থ 750 টাকা, অতএব 9000 টাকা ইয়ারলি। এবং যারা নন হোস্টেলার বা ডে স্কলার যারা, তাদের 300 টাকা পার মান্থ, অতএব 3600 টাকা ইয়ারলি। তবে এই অ্যামাউন্টটা কিছু পরিমাণ অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাওয়ার চান্স থাকে বা বেড়ে যায়ও, সেটা সরকারিভাবে একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু এই অ্যামাউন্টটা একটা ওঠানামা করে, কিন্তু মিনিমাম এই টাকাটা তোমরা পাবে ওএসিস স্কলারশিপের ক্ষেত্রে। এবারে আসবো K2 স্কলারশিপ। K2 এর পরে কিন্তু K3 হয়ে থাকে, সেটার জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন তুমি পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন হবে তখন K3, কিন্তু তার আগে গ্রাজুয়েশন চলাকালীন K2 স্কলারশিপ হয়ে থাকে। এটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টসদের জন্য, যাদের বয়স 18 বছর প্লাস হয়ে গেছে, তারা কিন্তু, যারা উচ্চ মাধ্যমিক চলাকালীন বা স্কুলে পড়তে পড়তে যাদের 18 বছর বয়স হয়নি, যারা K2 তোমরা পাওনি, এটা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টস যারা, তাদের জন্য। তারা কলেজে অ্যাডমিশন হওয়ার পরে তারা কিন্তু এই K2 স্কলারশিপ পাবে। অর্থাৎ K2 স্কলারশিপ মানে 25,000 টাকার বেনিফিট, এটা শুধুমাত্র মেয়েরা যারা পাবে। অতএব উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষাতে পাস আউট হয়েছে, তোমাদের কিন্তু এতগুলো সরকারি স্কলারশিপ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ তোমাদের রয়েছে। এবং আমি বলেও দিয়েছি কখন তোমরা এই স্কলারশিপের আবেদন করবে, কখন এই পোর্টাল খুলে দেওয়া হবে, এবং কত পার্সেন্ট নাম্বার পেয়ে এই স্কলারশিপ পাওয়া যায়, সমস্ত ক্লিয়ার করলাম। এবারে আসবো মাধ্যমিক পাস আউট স্টুডেন্টদের জন্য। যারা মাধ্যমিক পাস আউট হয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য 60% নাম্বার মাধ্যমিকে পেতে হবে। মাধ্যমিকে যাদের 60% প্লাস নাম্বার থাকবে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। তোমাদের জন্য প্রতি মাসে 1000 করে ইয়ারলি 12,000 টাকা এট এ টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
এই অ্যাপ্লিকেশন একইভাবে অনলাইনে করা যায়, অনলাইনের মাধ্যমে করতে হবে। এই পোর্টাল তোমাদের জন্য খুলে দেওয়া হবে জুলাই মাসে। জুন জুলাইতে কিন্তু এই পোর্টাল ওপেন করে দেওয়া হয়, কারণ জুন জুলাইতে এই মাধ্যমিক পাস আউট যারা তারা অ্যাডমিশন হয়ে যায় 11-12 জন্য তারা অ্যাডমিশন হয়ে যায়, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তারা অ্যাডমিশন হয়ে যায়। সে কারণে কিন্তু খুলে দেওয়া হয় এই পোর্টাল, একটু তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। কিন্তু কলেজে যারা অ্যাডমিশন হবে তাদের জন্য অ্যাপ্লিকেশন একটু দেরি করে শুরু হয়। ফলে তোমাদের কিন্তু সুযোগ রয়েছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে অ্যামাউন্ট পাওয়ার 12,000 টাকা প্রতি বছর। তোমরা এই 12,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে পেতে পারো। এবং একইভাবে যারা মুসলিম, যারা মাইনরিটি সম্প্রদায়ের স্টুডেন্ট যারা, তারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়। অতএব যারা পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া থাকে মাইনরিটি স্টুডেন্টদের জন্য কিন্তু ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। তোমরা অনেকে ভুল করে স্বামী বিবেকানন্দের যে মূল ওয়েবসাইট, মূল পোর্টাল, সেখানে অ্যাপ্লাই করে দাও। সেক্ষেত্রে কিন্তু টাকা অনেক সময় তোমরা পাও না, অনেক সমস্যা হয়ে যায়, কারণ গাইডলাইন রয়েছে, সেই মতো করে কাজ করতে হবে। এবং ওএসসি স্কলারশিপ, যারা তোমরা একাদশ শ্রেণীতে অ্যাডমিশন হচ্ছে মাধ্যমিক পাস আউট হওয়ার পরে, তোমরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তোমরা পাবে এই ওএসসি স্কলারশিপের মাধ্যমে। এর জন্য তোমরা যারা এসসি এসটি ওবিসি সম্প্রদায় বা ক্যাটাগরির স্টুডেন্টস যারা রয়েছে, তোমরা মেল ফিমেল বোথ এই স্কলারশিপ পেতে পারো। তোমাদের জন্য একইভাবে প্রায় 3,000 টাকা যারা ডে স্কলার, 3 থেকে 4,000 টাকা ডে স্কলার যারা হোস্টেলে না থেকে পড়াশোনা করছো তোমাদের জন্য, এবং যারা হোস্টেলে থাকছো তোমরা কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্ট, প্রায় 10,000 টাকারও বেশি অ্যামাউন্ট কিন্তু হতে পারে। তবে এটা প্রতি বছর কমা বাড়া হয়, এর একটা বিশেষ ক্যালকুলেশন থাকে। তবে আমি একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট বললাম, এই অ্যামাউন্টটা ওএসসি স্কলারশিপ থেকে পাওয়া যায়। এছাড়াও রয়েছে নবান্ন স্কলারশিপ। যারা তোমরা মাধ্যমিক পাস আউট, তোমরা যারা 60% নাম্বার পেয়ে পাস করতে পারোনি, তোমরা যদি 53% নাম্বার পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এটাও অনলাইন প্রসেস, এটাও ঠিক তোমাদের অ্যাডমিশন হওয়ার পরেই। অতএব জুন জুলাইতে তোমাদের অ্যাডমিশন মূলত জুনের দিকেই শুরু হয়ে যায়। অতএব অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু জুনের শেষের দিকে এই পোর্টাল খোলা থাকবে বা খুলে দেওয়া হয় প্রতি বছর। তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপটাও আবেদন করতে পারবে, করে সেখান থেকে 10,000 টাকা এটা সরকারি বেনিফিট তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তবে এটার জন্য কিন্তু 53% প্লাস নাম্বার থাকতে হবে। আর যদি তোমার 60% প্লাস নাম্বার হয়ে যায়, 60% নিয়ে 60 থেকে শুরু যদি থাকে, সেক্ষেত্রে তুমি SVMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। অতএব এই ভিডিওর মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস আউট যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য দিয়েছি। তোমরা এটাকে নোট ডাউন করে নাও খাতায়। তোমার ক্যাটাগরি, তোমার এলিজিবিলিটি অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে। এবং প্রতিনিয়ত এই ধরনের স্কলারশিপ সংক্রান্ত আপডেট সবার প্রথম পেতে, এডুকেশনাল আপডেট সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানাতে সাহায্য করবে। ধন্যবাদ। আরো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টে লিখবে, অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো।